দর্শক আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির খবর জানবো। দুবাইয়ে মিশন শেষ করে বাংলাদেশ পরের ম্যাচ খেলতে যাবে পাকিস্তানে। এই মুহূর্তে দুবাইয়ে আছেন আমার সহকর্মী মাকসুম আলম খান। বাংলাদেশ দল এবং চ্যাম্পিয়ন্স ট্রফির নানা খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মাকসুম, সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যুক্ত হয়েছি। দুবাইয়ের দেরা এলাকায় আছি আমি এই মুহূর্তে। গতকাল বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক যে মিশন সেটা শুরু হয়েছে। এর আগে প্রস্তুতি ম্যাচ খেলেছে, তবে মূল পর্বের যে লড়াই সেটা শুরু হয়েছে গতকাল। বাংলাদেশ তাদের গেল কয়েক বছরে যাদের সঙ্গে রাইভালরিটা খুব জমে উঠেছে, ভারতের বিপক্ষে লড়াই করেছে। তবে যে লক্ষ্যটা নিয়ে বাংলাদেশ দল এসেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে, দেশ ছেড়েছিল, সেই যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য, সেই মিশনে কিন্তু প্রথমেই ধাক্কা খেয়েছে। ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচটা হেরে গেছে, 6 উইকেটে হেরেছে, বেশ বড় মার্জিনই বলতে হবে। এবং এই ম্যাচটার জন্য এখানকার যে প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশি কমিউনিটিতে যারা আছেন তাদের মধ্যে ব্যাপক রোমাঞ্চ ছিল। তারা ভেবেছিলেন যে বাংলাদেশ দল যেহেতু এবার এত কনফিডেন্স নিয়ে বলে এসেছে যে তারা চ্যাম্পিয়ন হতে পারবে, তারা তেমনটা আশা করেছিল বাংলাদেশ দলের কাছ থেকে সেই রকম কোনো পারফরমেন্স। কিন্তু আসলে সেই পুরানো যে চিত্রগুলো সেইগুলোই দেখা গেছে। আর্লি ব্যাটিং কলাপস কিংবা তাদের ফিল্ডিং, ক্যাচ মিস, একাদশ নিয়েও অনেক কথা আছে। কেউ বলছেন যে এরকম উইকেটে নাহিদ রানাকে হয়তো বা একাদশে দেখা যেত, কিংবা ভারতের ব্যাটিং অর্ডারে অনেক ডানহাতি ব্যাটসম্যান রয়েছে, তাদের হিসেবে যদি একজন লেফট আর্ম স্পিনার অর্থাৎ নাসুমকে খেলানো যেত সেটা হয়তো বেটার হতো। কারণ ভারত দলের দিকে যদি আমরা দেখেছি আমরা 3 জন লেফট আর্ম স্পিনার নিয়ে তারা খেলেছে। এমন অনেক কথা আছে এখানে। যারা বাংলাদেশি মানুষ রয়েছেন, প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, গতকালও কথা বলেছি, আজও কথা বলেছি, তারা নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি থেকে শুরু করে টোটাল গেম প্ল্যানটা নিয়েই অনেক সমালোচনা করেছেন। তারা হতাশ আসলে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি এইভাবে শুরু করছে। আরও বেশি ফাইট তাদের কাছে আশা করেছিলেন। সে যাই হোক, এর পরের ম্যাচগুলো বাংলাদেশ খেলতে পাকিস্তানে চলে যাবে। আজই তাদের ফ্লাইট, এবং আজ এখানকার সময়, স্থানীয় সময় 9:30টার সময় বাংলাদেশ দলের ফ্লাইট। তার আগে 6:30টায় রিপোর্টিং করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। 6:15টায় তারা টিম হোটেল থেকে বের হবেন বলে আমরা জানতে পেরেছি। টিমের পক্ষ থেকে, যেহেতু এটি একটি আইসিসি ইভেন্ট, টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কিংবা টেলিভিশন মিডিয়ার সঙ্গে সেভাবে আমাদের সঙ্গে কোনো ক্রিকেটার কথা বলবেন কিনা সেই বিষয়গুলোতে কিছু রেস্ট্রিকশন আছে। তবু আমরা চেষ্টা করছি পরবর্তী ম্যাচের জন্য বাংলাদেশ দলের প্ল্যানিংটা কি হবে বা তারা নিজেদের মধ্যে কোনো মিটিং করেছেন কিনা সেই বিষয়গুলো জানার। তো আমার কাছে সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে এই ছিল সবশেষ খবর। মাকসুম, আপনাকে ধন্যবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির নানা খবর এবং বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে দুবাই থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমার সহকর্মী মাকসুম আলম খান।